মায়া, তাড়াতাড়ি সবকিছু রেডি করো, কাল সকালেই আমাদের বেরোতে হবে। কুইক। অনিমেষ, তুমি কি পাগল হয়ে গেছো? এই তপ্ত গরমে দীঘা যাওয়ার কি দরকার? আরে আরে, আবহাওয়া ভালো হচ্ছে, আর তাছাড়া অফিস থেকে 3 দিনের ছুটি পেয়েছি, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? কিন্তু আমার এখন একদম ভালো লাগছে না। তাছাড়া মা বলেছে আগামী সপ্তাহে পুজো আছে, পুজোটা হয়ে যাক, তার পরের সপ্তাহে যাই। না না, পরের সপ্তাহে হবে না। আর তাছাড়া এখন গেলে সমুদ্রটা ফাঁকা পাওয়া যাবে। প্লিজ মায়া, প্লিজ। অদ্ভুত তো, কালই তো বললে কাজের চাপে পাগল হয়ে যাচ্ছ, হঠাৎ এত তাড়া কেন? আর তাছাড়া তুমি দীঘা তো একদম পছন্দ করতে না। ওটা পুরনো কথা। তাছাড়া একটু চেঞ্জ লাগবে, ফ্রেশ হাওয়া লাগবে, ফ্রেশ। ঠিক আছে, তুমি যাও, আমি এখন যাব না। একলা? না না, সেটা হয় না, আমরা একসাথে যাব, আর এটাই প্ল্যান। কেন? আমি না গেলে কি খুব অসুবিধা হবে? আর ব্যাপারটা কি বলো তো, দীঘা যাওয়ার জন্য এত উতলা, শুধু কি ঘুরতে যাওয়া, নাকি অন্য কোনো কারণ আছে যেটা আমি জানি না? অন্য কি কারণ থাকবে? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি সাথে থাকলে মজাটা একটু বেশি হয়, এই আর কি। আমি যখন বলেছি কাল যাব, তো যাব, ব্যাস। নমস্কার, আমাদের দুদিনের জন্য একটা ডাবল বেডরুম ভাড়া চাই। ভাড়া কত পড়বে? স্যার, আমাদের প্রত্যেকটা রুমের ভাড়া ওই 2500 টাকা। 2500 টাকা? অনেকটা বেশি হয়ে যাচ্ছে না? আশপাশে তো অনেক কম দামে রুম পাওয়া যাচ্ছে। স্যার, আমাদের যে হোটেল, এর সার্ভিস আর সমুদ্রের ভিউ একদম আলাদা, এর থেকে কম না স্যার সম্ভব না। সে তো বুঝলাম, কিন্তু আমরাও তো কাস্টমার, একটু বুঝুন। আমরা এর আগেও এসেছি, অন্তত 2000 টাকা করুন, আপনাদের পুরনো কাস্টমার। স্যার, আপনি যখন আমাদের এই হোটেলটা পছন্দ করেন, তবে আমি একটা কাজ করতে পারি আপনার জন্য। 2000 টাকা না সম্ভব হবে না, ওই 2300 টাকা করে দিতে পারি। এর থেকে কম নিলে লস হয়ে যাবে স্যার। ঠিক আছে, 2300ই থাক, তবে রুমটা যেন পরিষ্কার থাকে। একদম নিশ্চিন্ত থাকুন স্যার। আপনাদের একটু আইডি কার্ডটা দিন। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। স্যার, হ্যাঁ, চাবিটা নিন। ওকে। আপনাদের ওপরে হ্যাঁ। 507 নম্বর রুম। আচ্ছা, আপনারা চলে যান, আমাদের কোনো ছেলে গিয়ে আপনাদের ব্যাগপত্রগুলো পৌঁছে দেবে। ওকে, চলো। ঠিক আছে। কি অদ্ভুত শান্তি, তাই না? জানো, আমি সত্যি আসতে চাইছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে এসে খুব ভালোই করেছি। ভালোই তো। শহরের ওই মারাত্মক গরম থেকে এই সমুদ্রের হাওয়াটা কত স্নিগ্ধ, মনে হচ্ছে শরীরটা জুড়িয়ে যাচ্ছে। অনেক তো হলো সমুদ্র দেখা, চলো এবার রুমে যাই। এখন এই তো কেবল বসলাম, তুমি না খুব জেদ করছিলে দীঘা আসার জন্য। শরীরটা ভালো লাগছে না, চলো রুমে যাই। অদ্ভুত তো, আসার সময় তো সবকিছুতেই তাড়াহুড়ো করছিলে, এখন এসেই ভালো লাগছে না। সব সময় প্রশ্ন করো না তো, ভালো লাগছে না তাই বলছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে, আর একটু থাকি না। তোমার ভালো লাগছে, তুমি থাক, আমি চললাম। আরে এত বিরক্ত হচ্ছ কেন? আমাকে কিছু ভুল হয়েছে? আর সব কিছুতেই সন্দেহ, তোমার সঙ্গে ঘুরতে আসাটাই আমার ভুল হয়েছে।
সন্দেহ করছি, কারণ তুমি অস্বাভাবিক ছটফট করছো। আচ্ছা তুমি যাও, আমি আর কিছুক্ষণ বসি, তারপরে আসবো। ঠিক আছে, আমি যাচ্ছি। আরে অর্ক, তুই এখানে? আরে মায়া, তুই এখানে কি করছিস? এই কতদিন পর দেখা রে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এতদিন পর তোর সাথে আমার এই দীঘাতে দেখা হলো। আচ্ছা কবে এসেছিস? আরে এই তো কালকে এসেছি, একাই এসেছি। এই তুই কার সাথে এসেছিস? আরে আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, অনিমেষের সাথে। ও ছিল একটু আগে হোটেলের দিকে গেল। আচ্ছা এই তোরা তাহলে কোন কোন হোটেলে উঠেছিস? আমরা এই সিভিউ আছে না, ওখানে। ও আচ্ছা, তার একটু দূরে যে ব্লু স্কাই, আমি ওখানে উঠেছি। ও আচ্ছা আচ্ছা, তা একা কেন? ওই ছুটি ছিল, তাই ভাবলাম একটু সমুদ্রের ধারে কাটিয়ে যাই। তা আমার রুমে চল না, অনেকদিন তো কথা হয় না। এখন না রে, অনিমেষ আমার রুমে একা আছে। আরে বেশিক্ষণ না, আধ ঘন্টা কথা বলে নয় তোর রুমে চলে যাব। তোর স্বামীর সাথে আলাপও হবে, পরিচয়টাও হয়ে যাবে। তাহলে চল বসি। চল। এই যে মায়, এইটা আমার হোটেল। ভেতরে চল, চা খেতে খেতে পুরোনো কথা বলা যাবে। আচ্ছা চল। চল। কি হলো, তুই লোকটাকে চিনিস? উনি আমার হাজবেন্ড অনিমেষ। তোর হাজবেন্ড অন্য মেয়ের সাথে? এখন আমি সব বুঝতে পারছি। দীঘা আসার কিসের এত তাড়া? কেন এত জেদ করছিলে? আসলে আমার সাথে ঘুরতে আসার কোনো শখ ছিল না তোমার। তোমার শখ ছিল এই মেয়েটার বুকে মাথা রাখার, ওর সাথে সময় কাটাতে আসার। মায়া, তুমি আসলে ভুল বুঝছো। ও আসলে আমার পরিচিত। খবরদার, তুমি আমাকে আর একটাও মিথ্যে কথা বলবে না। তুমি কি মনে করেছিলে তোমার হোটেল আর এই হোটেলের দূরত্বে তুমি তোমার পাপ লুকাতে পারবে? তুমি আমাকে দীঘাতে কেন নিয়ে এসেছিলে জানো? কারণ তুমি জানতে তুমি একা যদি দীঘায় আসো তাহলে লোকে প্রশ্ন করবে অনিমেষ একা দীঘায় কি করছে। তাই তুমি আমাকে ঢাল হিসেবে নিয়ে এসেছিলে। মায়াদি, আমি আসলে জানতাম না। জানো না, সব জানো। আজকে তোমাদের মতো মেয়েদের জন্য কত মেয়ে নিজের স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আরে কি করে পারো তোমরা একটা ছেলে বিবাহিত জেনেও তার সাথে সম্পর্কে জড়াতে, অন্যের সংসার ভাঙতে? শুধুমাত্র নিজের সুখ খোঁজাটাই কি একমাত্র গর্বের? তুমিও তো কারো না কারো মেয়ে। একবার ভেবে দেখেছো তোমার মা বাবা যদি জানতে পারে তোমার এই চরিত্রের কথা, তারা কতটা কষ্ট পাবে? আর অনিমেষ, আমি তো বলেছিলাম দীঘা আসবো না। তোমার যখন এই মেয়েটার সাথেই সময় কাটানোর ছিল, তাহলে আমাকে জোর করে কেন নিয়ে আসলে? নাকি ভেবেছিলে তুমি যেমন তোমার বউও তেমন হবে? তুমিও যেমন সময় পেলে অন্য মেয়ের সাথে সময় কাটাবে, সেরকম তোমার বউও অন্য একজনের সাথে প্রেম করে বেড়াবে। আসলে তুমি নিজের পাপ ঢাকতেই আমাকে নিয়ে এসেছিলে। এটাই ছিল তোমার আসল চাল। মায়া প্লিজ, আমি ভুল করেছি, আমি সব ছেড়ে দেবো, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয় না। তুমি আমার ভালোবাসা আর বিশ্বাসের মর্যাদা রাখোনি। তুমি এক্ষুনি এই মেয়েটাকে নিয়ে আমার লাইফ থেকে সরে যাও। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না।
তোমার মুখ আমি দেখতে চাই না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। মায়া, তুই একদম ঠিক করেছিস। শোন, তুই যদি চাস আমি তোকে এগিয়ে দিতে পারি, চ। না না অর্ক, আমি আর এই হোটেল রুমে ফিরতে চাই না। তুই বরং আমার সাথে চল, আমি নিজের বাড়িতে ফিরব। আর আজ থেকে অনিমেষ আমার কাছে অতীত।